সুন্দরভাবে কিন্তু মাছের চামড়াটা আর মাছটা আলাদা হয়ে যাচ্ছে। এই হচ্ছে সলিড মাছ। এই মাছটা কিন্তু পাতুরির জন্য লাগবে। একই রকমভাবে পরেরটাও করে নেব। এইভাবে মাছ কাটলে কারো কিন্তু গলায় কাটা লাগবে, শুধু মাছেরই স্বাদ পাবে, শুধু মাছই খাবে। হ্যাঁ, ছাল আলাদা, মাছ আলাদা। এখানেই কিন্তু শেষ নয় বন্ধুরা, এবার আমি মাছগুলো পিস পিস করে কাটবো। এরকম খাসির মাংস দেখতে লাগে লাল লাল, ঠিক দেখো মাছটার ওপরটা দেখো একদম লাল লাল। মাছের চারপাশটা একটু সমান করে কেটে বাদ দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কাটবেন। আমি এরকম পিস করেই কাটবো। মাছের পিসগুলো দেখুন, একদম পেটির মাছ যেরকম দেখতে লাগে সেরকমই দেখতে হয়েছে। এই যে দোকানে বোঝা যাচ্ছে যে এটা মাছ। যাই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপর রান্না শুরু করবো। দোকানে কাটা শেষ হলো। মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার খানিকক্ষণের জন্য মাছগুলো লবণ জলে ভিজিয়ে রাখবো। মাছের মধ্যে যাতে ভালোভাবে লবণ যায় সেই জন্য লবণের পরিমাণ একটু বেশি দেব, আর দেব জল। এই যে লবণ জলে সব মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দেব। আদা জিরে একসঙ্গে বেটে আজকে পেঁপে রান্নাটা কিন্তু এক ফোড়নেই করব, তাড়াতাড়ি হয়ে যাবে। সর্ষের তেল, পেঁপে রান্নার জন্য ফোড়নে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দেব। মা খুব সুন্দর করে আলু আর পেঁপে কেটে রেখেছে, এই যে এরকম ডুমো ডুমো করে। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দেবো লবণ আর দেবো হলুদ গুঁড়ো। দু রকমের সর্ষে আর পোস্ত নিয়েছি, একসঙ্গে বেটে নেব। সর্ষে, কালো সর্ষে, পোস্ত। আলু আর পেঁপে খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি এইরকম করে। আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো আর একটু অল্প হলুদ গুঁড়ো দেবো, আর দেবো টমেটো কুচি, অল্প আর একটু তেল দেবো। আলু পেঁপে আর সব মশলা একসঙ্গে খুব ভালো করে কষবো। কষতে কষতে কিন্তু রান্না হয়ে যাবে। এই রান্নাতে আলাদা করে আর জল পড়বে না। দেখো দিদি, রান্নাটা কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে যাবে। আলু পেঁপে আর মশলা একসঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি। পেঁপে থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। পেঁপের জলে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর জল দেবো। চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি। মাছগুলোর গায়ে জল লেগে থাকলে মশলা লাগবে না, সেই জন্য মাছগুলো তুলে এই কাপড়ের মধ্যে রেখে দেবো। এই কাপড়টা সব জল কিন্তু শুষে নেব। নুন জলে দেওয়ার পর মাছগুলো আরও অনেক পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন, মাছের ওপরের দিকে যে জলগুলো আছে এইভাবে একটু করে ওপরে চাপ দিলে জলগুলো কিন্তু সব শুকিয়ে যাবে। এই কাপড়ের মধ্যে টেনে নেব। ও দিদি, ওর সঙ্গে কাজু বাদাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দাও, একসঙ্গে বেটে ফেলো। কাজু বাদাম আর কাঁচা লঙ্কা।
এই রান্নাটা আমার হয়ে গেল। এই দেখুন পেঁপে থেকে জল বেরিয়েছে, দেখুন এই যে। আলু আর পেঁপে রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, অল্প একটু চিনি দিয়েই নামিয়ে নেব। চিনি কেমন লাগবে বলো তো খেতে এটা? হয়ে গেছে, বেটে দিলাম। কি বাটার আছে না চাকে দেখো না, মাখবো তো এবার। বাটা মশলার সাথে আমি আরো কিছু মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দেব আমি 4 চামচের মতো টক দই, হলুদ গুঁড়ো, থেতলে রাখা আদা, আর দেব লবণ, সরষের তেল। প্রথমে ভালো করে মশলা একসঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে একসঙ্গে সব মশলা মিশিয়ে নিয়েছি, এই যে এরকম ভাবে মাখিয়ে নিয়েছি।